নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই যে নার্সারি থেকে কিছু ডালিয়ার চারা এনেছিলাম। আমরা এই ডালিয়ার চারাগুলোকে আজকে আমরা আপনাদের সামনে বসিয়ে দেখাবো, প্রতিস্থাপন করে দেখাবো। এবং এই ডালিয়া নিয়ে যে সব বিষয়গুলো আপনাদের জিজ্ঞাসার থাকে, যেমন হচ্ছে কীভাবে মাটি তৈরি করবেন, গাছে কী খাবার দিবেন, এবং হচ্ছে গাছে রোগ পোকার আক্রমণ থেকে কীভাবে গাছটিকে বাঁচিয়ে রাখবেন, এই সমস্ত প্রশ্নের উত্তরে আমরা একে একে করে বলতে থাকবো। এছাড়া অনেকেই আছেন যারা ডালিয়া করতে শুরু করেছেন, আর যারা শুরু করেনি অবশ্যই ডালিয়া করুন, কারণ ডালিয়া বিভিন্ন ভ্যারাইটির ডালিয়া হয়ে থাকে। ডালিয়া আপনার ছাদ বাগানটিকে আরও রঙিনময় করে তোলে, সেখানে অবশ্যই ডালিয়া করুন। ডালিয়া করার জন্য আপনাদের এই ডালিয়া তৈরির জন্য প্রতিটা ধাপই কিন্তু গুরুত্বপূর্ণ। মাটি তৈরি থেকে একেবারে ফুল ফোটা পর্যন্ত প্রতিটা ধাপ আপনাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ডালিয়া থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব এবং বড় সাইজের যে ফুলগুলি হয় সেইগুলি পাওয়া সম্ভব। না হলে কিন্তু আপনাদের দেখবেন যে ফুল গাছ হচ্ছে খুবই সরু হয়েছে, যার ফলে গাছে কিন্তু বেশি সংখ্যক ফুল আসছে না এবং হচ্ছে গাছ খুব দুর্বল প্রকৃতির হয়। তাই বলবো প্রতিটা ধাপ মাটি তৈরি, তা কী গাছে খাবার দেবেন, রোগ প্রতিরোধ করবেন কিভাবে, এবং হচ্ছে সবশেষে গাছটাকে কিভাবে তরতাজা করে ভালোভাবে করে তুলবেন যাতে সেই গাছ থেকে অনেক বেশি ফুল পেতে পারেন। সেই কারণে অবশ্যই আপনাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটা ধাপ ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা ডালিয়া কিভাবে করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ডালিয়ার কাজ করার জন্য আমাদের প্রথম যে ধাপটি অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই ধাপটি হলো গাছের মাটি তৈরি করা। যেহেতু ডালিয়া গাছ প্রচুর খাবার খেতে ভালোবাসে, সেই কারণে এই গাছের জন্য আমরা ভালোভাবে একটা মাটি তৈরি করে নেব। এই গাছের জন্য মাটি তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি যে বাগানের সিম্পল যে বাগানের মাটি, সেখানে এটাতে আছে, এখানে আছে গোবর সার, আর এবং হচ্ছে এর সঙ্গে কিছু দিয়ে দেবো যে কোকোপিট, এবং এর সঙ্গে সামান্য দেবো হচ্ছে আমাদের সিঙ্গেল সুপার ফসফেট। এই আর হচ্ছে একটু কিছু পটাশ মিশিয়ে আমরা এই মাটিটা তৈরি করব। তাহলে এই গাছের জন্য আমরা যে মাটিটা তৈরি করছি, আমরা নিয়েছি গোবর সার, মাটি, এবং হচ্ছে সামান্য কোকোপিট, এবং সামান্য হচ্ছে আমরা দেবো হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং কিছুটা পটাশ। এইটা দিয়ে আমরা মাটিটা তৈরি করব এবং তারপর আমরা দেখাচ্ছি এর পরের ধাপ আপনি কী করবেন। তাহলে আমরা মাটি, গোবর সার এবং হচ্ছে সামান্য যে আমরা এখানে দিয়ে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট, আর কিছুটা দিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে পটাশ, যে পটাশ হয় লাল পটাশ, এইটা আমরা একটু দিয়ে দেবো কিছু। মোটামুটি 2 ভাগ মাটির সঙ্গে 1 ভাগ আপনাদের যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা আপনারা দিতে পারেন, সেইগুলোকে ভালোভাবে মিক্সিং করে আমরা এই মাটিটা তৈরি করছি। আর তার সঙ্গে কিছুটা কোকোপিট আপনারা দিয়ে দেবেন। তাহলে আমরা এখানে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা দেখাবো গাছগুলোকে কীভাবে বসাতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। গাছটাকে কীভাবে আপনারা কতটা মাটির ভিতরে রাখবেন, কী করবেন, সেটা গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই ধাপটা দেখবেন। তার আগে আমরা ভালোভাবে মাটিটা মিশিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আমরা কী করি। এখানে আমরা মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমরা এই মাটি দিয়েই আমরা গাছগুলিকে এক একটা প্রতিস্থাপন করে দেখাবো আপনাদের। তাই অবশ্যই ভালোভাবে দেখবেন যে কীভাবে আমরা গাছগুলোকে লাগাচ্ছি। চলুন আপনাদের সেটাই দেখাই। আচ্ছা, মাটি তৈরির পর আমরা প্রথমেই বলে রাখি, আমরা টবেতে কিন্তু মাটিটাকে তৈরি করছি না। আমরা এখানে আমাদের যে প্যারাপেট এরকমভাবে ঘেরা আছে, সেখানে আমরা এই গাছগুলিকে করছি। টবেতেও আপনারা করতে পারেন, গাছ খুব সুন্দর হবে। একটু বেশি বড় সাইজের টব নেবেন ডালিয়ার জন্য, তাহলে কিন্তু বড় এবং অনেক বেশি ফুল পাওয়া সম্ভব। এরপর আমরা বলবো গাছটাকে লাগাবেন কিভাবে। গাছটাকে আমরা মাটিতে কতটুকু লাগাবো, এইটা হচ্ছে আমাদের গাছ। এটা আমরা মাটিতে মোটামুটি একটা এতটুকু আমরা মাটির তলায় রাখবো, তার উপরে গাছটি থাকবে। যতটা মাটি একটু রাখা যায় তাহলে কী হবে, গাছটি সাপোর্ট পাবে ভালো, যেহেতু ডালিয়া গাছ অনেক কিন্তু বড় হয়। সেই কারণের জন্য অবশ্যই একটু মাটিতে বেশি রাখবেন, তাহলে গাছটি যখন বড় হবে তাহলে হেলে পড়বে না বা ঝুঁকে পড়বে না, কারণ মাটির তলায় থাকলে গাছটি ভালো সাপোর্টে থাকবে। মোটামুটি আমরা এতটা রাখবো এবং তারপরে গাছটি বাড়ার সাথে সাথে আমরা দেখুন যে এখানে আমাদের অনেকটা জায়গায় ফাঁকা রেখেছি, মোটামুটি আবার এতটুকু মাটি আবার এর উপরেও দেবো। গাছটি যত বাড়তে থাকবে, আমরা গাছটা যখন অনেকটা একটু বড় হয়ে যাবে, তখন আমরা মাটিটা মোটামুটি খাবার দিয়ে কম্পোস্ট মিশিয়ে আমরা এখানে এতটুকু মাটি আবার ভরাট করে দেবো। তখন গাছটি আরও ভালো সাপোর্ট পাবে এবং গাছটি তখন ভালো পুরো শক্ত হয়ে মাটির সঙ্গে ধরে থাকবে এবং গাছটি তখন এদিক ওদিক নুয়ে পড়বে না। সেই কারণের জন্য আমরা এটা করব। তাহলে চলুন আমরা গাছটাকে বসিয়ে দিই। দেখুন আমরা এখানে গাছটিকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা অবশ্যই ভালোভাবে জল দিয়ে দিতে হবে। গাছ বসানোর পর যেটা অবশ্যই আপনাদের করতে হয় সেটা ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিতে হয়। এটা তো আমরা দিয়ে দেবো। এরপর তাহলে আমাদের প্রথমে এক এক করে বলি। প্রথমে আমরা করেছি মাটি তৈরি। মাটি তৈরির পর গাছটাকে কীভাবে বসাবেন।
এরপর আপনাদের যেটা মেন বিষয়, গাছটাকে আমাদের বাড়াতে হবে, যেহেতু সময় হাতে খুব কম। গাছটাকে আমাদের যেহেতু ডালিয়ার ফুল আসতে প্রায় 60 থেকে 70 দিন পর্যন্ত সময় লেগে যায়, সেই কারণের জন্য আপনাদের যত সম্ভব, কারণ 60-70 দিন হতে হতে আপনাদের ফেব্রুয়ারি মাস চলে আসবে, আর ফেব্রুয়ারি মাস পর থেকে একটু দেখব গরমের ভাবটা চলে আসে, সেই কারণের জন্য কিন্তু ফুল তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি আমাদের ফুলটা পাওয়ার জন্য গাছটাকে ভালোভাবে তাড়াতাড়ি বাড়িয়ে নিতে হবে। সেই কারণের জন্যই আমরা এই গাছেতে খাবারটা দিতে থাকবো। আমরা গাছটাকে বসিয়ে দিয়েছি, এরপর দেখবো আমরা এখান থেকে যখন দেখবো নতুন পাতা গজাতে শুরু করছে, তাহলে তখন দেখবো জানবো যে আমাদের নিশ্চয়ই গাছের শিকড়গুলো ছাড়তে শুরু করেছে, আর তখনই আমরা গাছেতে খাবার দেবো। আর এইটা ডালিয়ার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, কি খাবার দেবেন গাছেতে। এই গাছেতে খাবার দেবেন বলতে আপনারা যে তরল খোলের জলটা দেন সেটা তো দিতে থাকবেন, অবশ্যই 10 দিন ছাড়া ছাড়া সেটা দিয়ে যাবেন। এছাড়াও গাছের পাতা যখন দেখবেন যে ছাড়তে শুরু করেছে, তখন আপনারা ডিএপির দানা দিয়ে দেবেন, 6টা থেকে 8টা করে ডিএপির দানা চারিদিকে ছড়িয়ে দেবেন। আর ডালিয়া গাছ খুব খাবার খেতে ভালোবাসে, সেই কারণের জন্য 6টা 8টা 10টা, মোটামুটি 10টা পর্যন্ত আপনারা দানা একটা গাছের ক্ষেত্রে দিতেই পারেন, তাহলে দেখবেন আপনার গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর আর আমরা মাটিতে যেহেতু কম্পোস্ট দিয়ে রেখেছি, গাছেতে অবশ্যই খাবার পেয়ে যাবে, সেই কারণের জন্য আপনারা 6টা থেকে 8টা দানা ডিএপির দানা এই মাটিতে পক্ষে দিলেই যথেষ্ট। এ তো গেল ডালিয়ার আমরা খাবারের কথা বলেছি। এরপর আমাদের যেটা বলবো হচ্ছে এই গাছে কী কী রোগ পোকার আক্রমণ ঘটে এবং এই গাছের কী রোগটা দেখা যায়। আমরা দেখব যে এই গাছের একটা প্রধান রোগ হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। পাতা কুঁকড়ে যায়, ডগের দিকটা কুঁকড়ে যায়। এই কুঁকড়ে যাওয়া রোগটাকে আমরা কীভাবে বন্ধ করতে পারেন? এই কুঁকড়ে যাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কাকা, ইন্ট্রেপিড, এই যে ওষুধগুলি আছে কাকা, ইন্ট্রেপিড, এই দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি ব্যবহার করুন, দেখবেন আপনার কাছে কিন্তু পাতা একটিও কুঁকড়াবে না, পাতা সরল থাকবে এবং খুব সুন্দর গাছটি হবে। আর এই গাছে যেহেতু অনেক পাতা হয়, কচি পাতা হয়, সেই কারণে এই গাছে কিন্তু পোকার আক্রমণও ঘটে। সেই কারণে অবশ্যই আপনারা কাকা নয় ইন্ট্রেপিড, যে কোনো একটি ব্যবহার করুন, দেখবেন একটা পাতাও কুঁকড়াবে না এবং পোকাতেও কোনো পাতা খেয়ে নিচ্ছে না। আর আপনারা 15 দিন ছাড়া ছাড়া এই গাছেতে একটা যে ফাঙ্গিসাইড সেটা স্প্রে করতে পারেন। আর আপনারা যে কাকা যে কীটনাশকের কথাটা বললাম, সেটা আপনারা 15 দিন ছাড়া ছাড়া সেই কাকা যে আপনারা যেটা বললাম ওষুধটা, সেটাও আপনারা 15 দিন ছাড়া ছাড়া স্প্রে করে দিবেন এই গাছেতে, তাহলে দেখবেন আপনার গাছটি খুব সুন্দর থাকছে। তাহলে আপনারা এইভাবেই গাছটিকে করুন, ডালিয়াগুলিকে সুস্থ সবল রাখুন এবং গাছটিকে দ্রুত বাড়িয়ে ফেলুন। আমরা এরকম এরপরেও কিন্তু ডালিয়ার কিছু পরিচর্যা থেকে থাকে, গাছটি বাড়ার সাথে সাথে আমরা কিন্তু দেখাতে থাকবো ভিডিও দিয়ে। তাই ভিডিওর প্রতিটা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। তাহলে আমরা প্রতিটা ধাপের এরপরে যে ডালিয়া যখন বাড়তে থাকবে, এরপরে আপনারা কী করতে পারেন গাছটিকে ভালোভাবে বাড়ানোর জন্য, সেটার ভিডিও আমরা দিতে থাকবো। আর আর এরপরেও যদি আপনাদের মনে কিছু প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এই ছিল তাহলে আজকে আমাদের ভিডিও। এরকমভাবেই ডালিয়া করুন আর আপনার ছাদ বাগানটিকে আরও রঙিন করে তুলুন। আর এর পরের ধাপের আমরা ডালিয়া নিয়ে ভিডিও নিয়ে আসবো, এর যত বাড়তে থাকবে তারপরে আপনারা কি করবেন ডালিয়ার সঙ্গে, অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।